ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি অনেক তো হলো, আজ শেয়ার করতে এসেছি কাতলা পাতুরি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা পাতুরি। দেখো এই পাতুরিটা আমি কীভাবে বানাই। প্রথমে আমি কাতলা মাছগুলোকে ঠিক এরকমভাবে একটু বড় বড় সাইজ করে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। এবার মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন, হলুদ আরও কিছু কিছু মশলা আমি মিশিয়ে নেব। কী মশলা নিচ্ছি দেখো, প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, তারপরে হলুদ আর 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, আর তার সাথে দিলাম এই 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিটের জন্য। দেখো আমি হাত দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে যাতে খুব ভালোভাবে মশলাটা মেখে যায় সেইভাবে মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে 10 মিনিট মতন ম্যারিনেট ফিরে এলে 10 মিনিট পর বন্ধুরা, এবার আমি কড়াইটাতে সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নেব। তবে হ্যাঁ, তেল কিন্তু খুব বেশি গরম হয়ে গেলে চলবে না, মোটামুটি একটু তেলের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। কারণ এক্ষেত্রে যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে মাছটা কিন্তু অনেক বেশি ফ্রাই হয়ে যাবে। এবারে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ম্যারিনেট করা মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে না। তাই আমি একটু হালকা হালকাভাবে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবেই আমি সব কয়েকটা মাছকে দেখুন ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি ভাজিনি, হালকা ফ্রাই করেছি। এবারে চলে আসছি আমি সেকেন্ড স্টেপে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি বানাবো একটা মশলা। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সাদা ও কালো সর্ষে পেস্ট। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম। আপনারা চাইলে কম জল ব্যবহার করতে পারেন। সাদা সর্ষে, কালো সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছিলাম 4-5টা পরিমাণে কাঁচা লঙ্কা। এবারে দিলাম 1 চামচ মতন পোস্ত, 1 থেকে 1.5 চামচ মতন পোস্ত আমি বাটিনি, এটা আমি এই মশলাটার সাথেই আমি পেস্ট করে নেব। পোস্তটাকে একটু ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে পেস্টের সঙ্গে যাতে ভালো মতন মিশিয়ে যায় সেইভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে পোস্তটা কিন্তু একসাথে পেস্টও করে নিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। এখানে আমি দোকানের কেনা টক দই ব্যবহার করেছি, তোমরা যদি চাও তাহলে বাড়িতে পাতা টক দইও ব্যবহার করতে পারো। এবারে টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর সাথে আমি আরও দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। নুন দিলাম আমি 1 চামচ মতন। এরপরে আমি দেবো 1 চামচ মতন হলুদ, আর লাগছে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর এই মশলাগুলো দেওয়ার পরে দিতে হবে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। হ্যাঁ, এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। এইবারে প্রত্যেকটা মশলাকে ভীষণ ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে, যাতে কোনো রকমভাবে মশলার দানা না থাকে, সেইভাবে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি মশলাটাকে খুব ভালো মতনভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ম্যারিনেশনের জন্য। প্রত্যেকটা মাছ যাতে খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে আমার বাটিটাতে সব মাছগুলো ধরছিল না, সেই জন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে মাছটাকে মশলায় মাখিয়ে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য।
এরপরে চলে আসছি আরেকটা স্টেপে। যেহেতু পাতুরি তাই সেটা কলা পাতা তো মাস্ট। এখানে আমি কলা পাতাগুলোকে পাতুরির সাইজের মতন করে কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য কলা পাতাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, যাতে ফোল্ড করার সময় কলা পাতাগুলো কোনো রকমভাবে ভেঙে না যায়। আর কলা পাতায় লেগে থাকা সমস্ত ময়লা যাতে গরম জলের সাথে ধুয়ে একদম বেরিয়ে যায়। কলা পাতাগুলোকে আমি 5 মিনিট মতন করে সেদ্ধ করে নিলাম। এবারে আসছি আমি লাস্ট আর ফাইনাল স্টেপে। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, মাছগুলো কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে চলে আসছি আমি ফাইনাল স্টেপে। পাতুরির জন্য আমি এরকমভাবে একটা কলা পাতা নিয়েছি। এবার ঠিক কলা পাতার মাছ বরাবর আমি একটি মাছ দেব, তার উপরে দেব সামান্য মাত্রায় গ্রেভি, আর দিয়ে দেবো উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা। এইবারে কলা পাতাটাকে ঠিক এই রকমভাবে দুদিক দিয়ে ফোল্ড করে নিতে হবে। তারপরে ওপর ও নিচ দিয়ে ফোল্ড করে নিয়ে একটা সুতোর সাহায্যে ভালো করে চারিদিকে বেঁধে দিতে হবে, যাতে কোনো রকমভাবে ভাপা করার সময় এইটা যেন খুলে না যায়। এইভাবেই আমি প্রত্যেকটা মাছের পাতুরি বানিয়ে নেব। বন্ধুরা, আমি প্রত্যেকটা মাছের পাতুরি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপা করতে দেব। আপনারা চাইলে কড়াইতে তেল দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু এখানে আমি ভাপাই করছি। আমি 10 মিনিট করে উল্টে পাল্টে মোট 20 মিনিট মতন মাছগুলোকে ভাপিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আজকের কাতলা পাতুরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে